মদিনা মুনাওয়ারার বুকে রয়েছে এমন এক কবরস্থান যাকে বলা হয় আল বাকি কবরস্থান বা জান্নাত আল বাকি। এটি শুধুমাত্র একটি সমাধিস্থল নয়, বরং ইসলামের ইতিহাস, স্মৃতি ও আবেগের জীবন্ত দলিল। আল বাকি কবরস্থান মদিনার মসজিদে নববীর ঠিক পূর্ব দিকে অবস্থিত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসেন, তখন এই জায়গাটা ছিল একেবারে ফাঁকা জমি, ঝোপঝাড়ে ঢাকা। চারিদিকে ছিল বক্সথর্ন গাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানকে বেছে নিলেন মুসলমানদের কবরস্থানের জন্য। বলা হয়, প্রথমে যাকে এখানে সমাহিত করা হয়েছিল তিনি ছিলেন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন একজন সাহাবী। ধীরে ধীরে এই কবরস্থান রূপ নেয় ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে। এখানে শায়িত আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বহু সদস্য, তার কন্যারা রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব এবং ইব্রাহিম আলাইহিসসালাম নামের শিশু সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও সাহাবীরাও এখানে শায়িত আছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এর কবরও এখানে অবস্থিত। রয়েছে আহলে বাইত তথা নবী পরিবারের ইমামগণ, ইমাম হাসান আলাইহিসসালাম, ইমাম জয়নুল আবিদিন আলাইহিসসালাম, ইমাম মুহাম্মদ বাকির আলাইহিসসালাম, ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম ও প্রমুখ। প্রতিটি কবরের সাথে জড়িয়ে আছে এক একটি ইতিহাস, এক একটি ত্যাগের গল্প, যা মুসলিম উম্মাহকে আজও নাড়া দেয়। আমরা মাগরিবের নামাজ শেষ করে আমরা জানাজার জন্য ওয়েট করি নাই। জানাজার জন্য ওয়েট করলে আমরা ঢুকতে পারতাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। 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 এই ফিলিংটা, আমার গাটা কাঁপতেছে দোস্ত। হ্যাঁ, জাস্ট গা কাঁপতেছে আমার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওই যে পাহাড় পিছনে দেখছিস, পাহাড়টা দেখছিস? যে পাহাড়, সব কবর এখানে সারি সারি। কার কোনটা কার কবর বোঝার কোনো ওয়েই নাই। জানামাজ এটা দিয়ে দিস না, এটা দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল বাকি এক সময় ছিল দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে ঘেরা। এখানে বহু মাজার, গম্বুজ ও নিদর্শন ছিল, যা মুসলিম ভক্তরা শ্রদ্ধার সাথে জিয়ারত করতে আসতেন। কিন্তু 1806 সালে ওয়াহাবি আন্দোলনের প্রভাবে প্রথম ধ্বংসযজ্ঞ চালানো হয়। তাদের মতে এসব স্থাপনা মানুষকে শিরকের দিকে ঠেলে দেয়। পরবর্তীতে 1925 থেকে 26 সালে সৌদি সরকারের অধীনে আবারও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। গম্বুজ, মাজার, মিনার সবকিছু ভেঙে সমতল করা হয়। এখন আল বাকি দেখতে অন্যান্য সাধারণ কবরস্থানের মতোই। জান্নাত আল বাকি শুধু সৌদি আরবের একটি কবরস্থান নয়, বরং এটি মুসলিম বিশ্বের জন্য এক আবেগের নাম। লাখো মুসলমান যখন মসজিদে নববীতে ইবাদত করতে আসেন, তখন তারা জান্নাতুল বাকিতেও এসে দাঁড়ান, নিঃশব্দে দোয়া করেন, স্মরণ করেন ইসলামী ইতিহাসের মহান ব্যক্তিদের। আল বাকি আমাদের শেখায় দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু ত্যাগ, ঈমান আর আদর্শ চিরস্থায়ী। যে মানুষেরা ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের কবর আমাদের কাছে এক জীবন্ত উদাহরণ। আল্লাহ যেন আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।